দেখবে প্রায় মানুষ যখন তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে বা যাকে খুব বেশি ভালোবাসে তাকে না পায়, তখন একটা কথা বলে যে ও আমার হাতের লেখাই হয়তো ছিল না, আমার হাতে ওর নাম লেখা হয়তো ছিল না, বা ওপরওয়ালা হয়তো ওর হাতে আমার নাম লিখে রাখিনি, তাই ওকে আমি পেলাম না। কিন্তু তোমাদের একটা কথা আমি বলবো, এমন বহু মানুষ রয়েছে যাদের না দুটো হাতই নেই, তারপরেও কিন্তু তাদের জীবনে বিশেষ কোনো একটি মানুষ আসছে এবং তারা কিন্তু লাইফে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এমন বহু মানুষকে আমি দেখি যাদের হাত নেই, পা নেই, অথচ তারা জীবনের টপ জায়গায় পৌঁছে গেছে। যেমন জিওন ক্লার্ক বলে একজন খেলোয়াড় রয়েছে, তার কিন্তু দুটো পাই নষ্ট, দুটো পা নেই, কিন্তু সেই মানুষটির যদি তুমি দেখো, তুমি বিলিভই করতে পারবে না যে দুটো পা না থাকার সত্ত্বেও এত সুন্দর জীবনটাকে উপভোগ করছে এবং নিজের জীবনে যশ, খ্যাতি, নাম, অর্থ সমস্ত কিছু কিন্তু অ্যাচিভ করেছে। তো আসলে কি বলতো, আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের ভাবনাতে। আমরা সবসময় না নিজেদেরকে নিয়ে নেগেটিভ ভাবি। আমরা খুব কম মানুষই রয়েছি যারা নিজেদেরকে পজিটিভ ভাবনার মধ্যে রাখতে পারে। একটা জিনিস আমি তোমাদেরকে পরিষ্কার করে আজকে বলে দিই, তোমার লাইফে যেটা ঘটছে তার জন্য দায়ী একমাত্র তোমার ভাবনা। তুমি তোমাকে নিয়ে যেমনটি ভাবছো তোমার জীবনে কিন্তু তেমনটি ঘটছে, এর বাইরে আর কিচ্ছু নয়। আসলে কি বলতো, আমরা না নিজেদেরকে অনেক অজুহাত দিই। আমার জীবনে এটা ছিল না তাই আমি পাইনি, আমার ভাগ্য খারাপ তাই আমার সঙ্গে এটা ঘটলো। এমনও কিন্তু বহু মানুষ বলে যে ওপরওয়ালা আমার সঙ্গেই কেন এত খারাপ করে, আমার জীবনটাকেই নরক বানাতে হলো, আমার লাইফ থেকেই আমার ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নিতে হলো। এই তো এত মানুষ তার জীবনে তাদের ভালোবাসার মানুষটিকে পাচ্ছে, আমি কেন পেলাম না, ওপরওয়ালা কি আমাকে দেখতে পেল না? এরকম অভিযোগ কিন্তু বহু মানুষ করে, আমরা প্রত্যেকেই করি। কিন্তু একটা মজার কথা হলো, আমরা যখন লাইফে ভালো কিছু পাই, ধরো আমি কোনো এমন কিছু পেয়েছি যেটা হয়তো আমার জীবনের মূল স্বপ্ন ছিল, বা আমি আমার জীবনে যেই মানুষটিকে চেয়েছিলাম তাকে পেয়েছি, তখন কিন্তু আমরা কখনো বলি না যে ওপরওয়ালা দেখে দেখে আমার সঙ্গেই এত ভালো করলো, আমার সঙ্গেই এত ভালো হলো, এটা কিন্তু কখনো বলি না। কিন্তু যেই আমাদের সঙ্গে একটু খারাপ হয় তখনই কিন্তু আমরা দোষারোপের খাতা নিয়ে বসে যাই যে এই মানুষটির জন্য আমার লাইফে এটা ঘটলো, ওপরওয়ালা আমার সঙ্গ দিল না, আমার এখন সময় খারাপ চলছে, আমার সঙ্গে সবটাই বাজে ঘটছে। কিন্তু এখানে একটা বিষয় আমি তোমাদের মনে করিয়ে দেব, দেখো এটা ঠিক, যখন আমাদের জীবনে নেগেটিভ কিছু ঘটে পরপর ঘটতে থাকে, তার কারণ কি বলতো, আমরা কিন্তু ওই সময় নেগেটিভ জোনে থাকি, আমরা পজিটিভ কিছু ভাবতেই পারি না। এক এবং একমাত্র খারাপ হওয়ার কারণ কিন্তু ওই নেগেটিভ ভাবনা, অন্য কিচ্ছু নয়। তুমি তোমার ভাবনাকে চেঞ্জ করো, দেখবে আজ না হয় কাল তোমার লাইফে ভালো কিছু আসছে। কিন্তু আমরা নিজেদের ভাবনাটা পরিবর্তন যে করতে হয় সেটাই অনেকে ভাবেই না। এই যে তোমরা যারা ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলো, যখন তোমাদের ভালোবাসার মানুষটি তোমাদেরকে আর পাত্তা দিচ্ছে না, তখন একদম শিওর থেকো এই পাত্তা না দেওয়ার কারণটি হচ্ছে তোমার মাইন্ডসেট। তুমি না কখনো ভয় পেয়ে গেছো যে মানুষটিকে আমি হারিয়ে ফেলতে পারি। দেখো, প্রথম যখন আমরা সম্পর্কের মধ্যে থাকি আমরা কিন্তু ভয় পাই না, ওই মুহূর্তে আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু তুঙ্গে থাকে, আমরা এটাই ভাবি আমি ওকে পাওয়ার যোগ্য। কিন্তু যখন সম্পর্কটা এগোতে থাকে তখন আমরা নিজেকে নিয়েই ডাউট করতে শুরু করি যে আদৌ ওকে আমি পাবো তো, ও আমার লাইফে আসবে তো, আমার সঙ্গে বিট্রাই করবে না তো। এই যে নিজের প্রতি একটা অবিশ্বাস মনের মধ্যে তৈরি হচ্ছে, এই অবিশ্বাসই আমাদের জীবনে ভয় ডেকে আনে। আর তখন আমরা কি করি বলতো, তাকে আরো বেশি করে আঁকড়ে ধরতে চাই। আমরা আমাদের এমন অনেক সিদ্ধান্ত চাপিয়ে দিই যেগুলি হয়তো তার পছন্দ হচ্ছে না, সে দম আটকে আসছে, বারবার বলছে, কিন্তু আমরা ভাবি না এভাবে যদি তাকে না গাইড করে রাখি বা এইভাবে যদি আমি আমার অধীনে তাকে না রাখি তাহলে ও হয়তো আমাকে ছেড়ে চলে যেতে পারে। ওই যে বললাম, আমরা প্রথম যে মাইন্ডসেট নিয়ে প্রেমে পড়েছিলাম সেখান থেকে কিন্তু সরে আসি, আমরা আমাদের মধ্যে অনেক নেগেটিভ ভাবনা তৈরি করে ফেলি এবং সেই নেগেটিভ ভাবনাই কিন্তু আমরা সম্পর্কের উপর অ্যাপ্লাই করতে থাকি, যার জন্যই কিন্তু দেখবে ম্যাক্সিমাম সম্পর্ক কিছুটা এগিয়ে যাওয়ার পর বা হয়তো একটা অনেক পুরানো সম্পর্ক হয়তো কিছুদিন বাদেই দুজনের হয়ে যেত, কিন্তু ওই মানুষটি হয়তো এই মুহূর্তে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে এত বেশি পজিটিভ হয়ে গেছে সে যে নিতে পারছে না সেটাই আমি ভুলে যাচ্ছি, যার ফলে কিন্তু একটা প্রবলেম তৈরি হচ্ছে, দুজনের মধ্যে বারংবার ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং একটা সময় হয়তো একজন মনে করছে যে না আমার খুব কষ্ট হচ্ছে, এরকম মানুষের সঙ্গে সারা জীবনটা আমি কাটাতে পারবো না। সে হয়তো ওই মুহূর্তে ঠিক করে নিচ্ছে এর সঙ্গে আমি থাকবোই না, আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব। তখন আমরা কি করছি বলতো, আমরা পরিস্থিতির দোষ দিচ্ছি বা তার দোষ দিচ্ছি বা ওপরওয়ালার দোষ দিচ্ছি, কিন্তু আমরা এটা দেখছি না আমি হয়তো
কোথাও একটা ভুল করছি, আমার মাইন্ডসেট থেকে আমি সরে এসেছি, এটা আমরা একদমই দেখছি না। একটা কথা মাথায় রেখো, আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, সেই ঘটনার পিছনে এক এবং একমাত্র দায়ী থাকে আমাদের মাইন্ডসেট। যখন আমরা লাইফে এগিয়ে যেতে চাই, ধরো কেউ একটা ভালো কিছু অ্যাচিভ করতে চাইছে, যদি সে মাইন্ডসেট তৈরি করে নেই আমি এটা পাবোই, তাহলে তার লাইফে কিন্তু সেটা আসবেই, এটা কিন্তু 100% শিওর। তো 80% আমাদের মাইন্ডসেট আমাদের লক্ষ্যে পৌঁছে নিয়ে যায়, আর 20% থাকে আমাদের স্ট্র্যাটেজি। তো এটাই বলার, তুমি যে ভাবনায় তোমার জীবনটাকে পরিচালিত করবে, তোমার লাইফে কিন্তু সেটাই ঘটবে। তো ভাবনার পরিবর্তন করো, তোমার লাইফে এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। তুমি যখন একটা সম্পর্কের মধ্যে রয়েছো, তুমি যদি কনফার্ম মাইন্ডসেট নিয়ে এটা ভাবতে পারো ওই মানুষটি কেবল আমাকে ছেড়ে সে যেতেই পারে না, এরকম ভাবনায় যদি তুমি থাকো, এই অ্যাটিটিউড যদি তোমার মধ্যে থাকে, বিশ্বাস করো ওই মানুষটি তোমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাববেই না। কারণ তোমার ভাবনায় যখন পজিটিভ ভাইব থাকবে, তখন না তুমি কেবলমাত্র তার পিছনে পড়ে থাকবে না, কারণ তুমি কনফার্ম যে ওই মানুষটি আমাকে ছেড়ে যেতেই পারে না। তো তখন না তোমার অন্য কাজের দিকেও ফোকাস যাবে, তুমি কিন্তু নিজেকে গ্রো করার চেষ্টা করবে, তুমি আরো অন্যান্য সাইট নিয়ে কিন্তু ভাববে। কেবলমাত্র সে কোথায় গেল, কার সঙ্গে কথা বললো, কখন অনলাইন হলো, এইগুলো নিয়ে তুমি পড়ে থাকবে না, তুমি কিন্তু নিজেকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবে। আর আমরা সকলেই জানি, আমাদের ভালোবাসার মানুষটি যখন লাইফে গ্রো করে, যখন সে একটা স্ট্রং কেরিয়ারের দিকে এগিয়ে যায়, তখন কিন্তু তার চোখে মুখে যেন বিদ্যুৎ চমকায়, তার মধ্যে কিন্তু একটা সুন্দর ভাব আমরা দেখতে পাই, ফলে তার প্রতি না আমরা আকৃষ্ট হই, মানুষটির প্রতি আমাদের দিনকে দিন ভালো লাগা কিন্তু আরো বাড়তে থাকে। কিন্তু যখন তুমি ওই একটা বিষয় নিয়েই পড়ে রয়েছো, সে কি করলো, সে এটা কেন করলো, এই নিয়ে ভাবছো, তখন কিন্তু তুমি নিজের দিকে ফোকাস দিতে পারছো না, প্লাস তোমার মধ্যে নেগেটিভিটিতে ভরপুর হয়ে উঠছে, যার প্রভাব কিন্তু ওই সম্পর্কের উপর পড়বে। তার মানে কিন্তু আমি এটা বলছি না তুমি যাকে ভালোবাসো সে যেমন খুশি চলুক, কোনো ব্যাপারে নাক গলাবে না, সেটা কিন্তু বলছি না। অবশ্যই তার প্রতি লক্ষ্য রাখবে, নিজের মতামতও তাকে কিন্তু দেবে, কিন্তু সে কি রূপে নিচ্ছে সেটা আগে দেখো। যদি তুমি নিজে পজিটিভ থাকো না, তখন দেখবে সেও তোমাকে সেই রূপেই নিচ্ছে। কিন্তু ওই যে বললাম, তুমি যদি নিজেই তাকে নিয়ে ভয়ে থাকো, তখন না তোমার সেলফ কনফিডেন্স পুরো জিরোতে দাঁড়িয়ে যাবে, তো ওই মানুষটি তোমাকে এমনিতেই ছেড়ে চলে যাবে। তো এরকম ভাবনার থেকে তোমাকে আগে বেরিয়ে আসতে হবে, যদি তুমি সত্যিই চাও মানুষটি কেবলমাত্র তোমার হোক। একমাত্র তুমি তোমার ভাবনাতে পরিবর্তন আনো, আমি তোমাকে 100% সিউরিটি দিচ্ছি, আজকে যে মানুষটি তোমাকে পাত্তা দিচ্ছে না, ওই মানুষটি তোমার পিছনে পিছনে ঘুরবে এবং 24 ঘন্টার মধ্যে তোমার সঙ্গে যোগাযোগ করবে। একমাত্র তুমি যদি তোমার মাইন্ডসেটকে কন্ট্রোলে আনতে পারো, তাহলেই এটা সম্ভব, তার আগে নয়। তুমি আগে নিজেকে বিশ্বাস করো যে আমি ওকে পাওয়ার যোগ্য। তোমার এই পজিটিভ ভাইব তোমার ইচ্ছা পূরণ করবে, কারণ পজিটিভ ভাবনার অর্থই কিন্তু পজিটিভ অ্যাফার্মেশন। তো তুমি তো পজিটিভ অ্যাফার্মেশন করছো নিজের জন্য, তো যেটা অ্যাফার্মেশন করছো সেটাই তোমার জীবনে সত্যি হবে, এর বাইরে কিচ্ছু নয়। আবারও তোমাদেরকে বলছি, তোমার জীবনে যেটা ঘটছে এক এবং অদ্বিতীয় কারণ হচ্ছে তোমার ভাবনা। তুমি যদি পজিটিভ ভাবনার মধ্যে থাকো, তাহলে দেখবে তোমার লাইফে পজিটিভটাই আসছে। তুমি যদি নেগেটিভ ভাবনার মধ্যে থাকো, তাহলে তুমি তোমার ভাবনাটাকে চেঞ্জ করো, দেখবে তুমি যখন ভাবনাতে পরিবর্তন আনছো, তখন তোমার জীবনেও পরিবর্তন আসছে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রচনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।